আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে আমি আপনাদের জন্য কি অদ্ভুত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে আসলেই খাওয়া যায় কি না বা এটা খেতে কেমন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। তো এটা হচ্ছে চিকেন স্কিন, আমরা যেটাকে বলি মুরগির চামড়া, কিন্তু সেটা ধানমন্ডিতে গিয়ে নাম হয়ে গিয়েছে চিকেন স্কিন ফ্রাই। তো দেখাবো যে চিকেন স্কিন ফ্রাই খেতে আসলে কেমন, আসলে খাওয়ার উপযোগী কিনা। তো এই জন্য ওদিন চিকেনের স্কিনগুলো আমি পরিষ্কার করে আলাদা করে রাখতে বলেছিলাম স্কিন ফ্রাই বানানোর জন্য। সেখান থেকে আমি চিকেন স্কিন নিয়ে গেলাম, নিয়ে নিলাম আদা রসুন, আধা চা চামচ করে লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের একটু কম বা পরিমাণ মতো বলা যায়। এরপর এটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে স্কিন কিন্তু আরও অনেকগুলো ছিল, কিন্তু আমি ওগুলো উঠিয়ে রেখেছি, কারণ একেবারে ফার্স্ট টাইম তো আসলে খাওয়া যাবে কিনা আমি নিজেও বুঝতে পারছি না। তো এরপর আমি গোলমরিচ নিয়ে গেলাম, এটাও নিয়েছিলাম আধা চামচের থেকে একটু কম। সুন্দর করে এরকম মেখে নিচ্ছি। তো নতুন নতুন কোনো রেসিপি ট্রাই করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এরপর একটু টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি, এটাও দিলাম 1 চিমটির মতো। এরপরে সুন্দর করে এটা মেখে নিচ্ছি, মেখে নিচ্ছি, মেখে নিচ্ছি। তো সবগুলো মশলা যখন সুন্দর করে মাখানো হয়ে গেল, তখন এটা আমি পাশে রেখে একটু কাজ করে নিব। একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে আমি ময়দা বা আটা নিয়ে নিব। এখানে আমি আটা নিয়েছি আমি 3 চা চামচ। একটু ছড়িয়ে রাখছি, যেন আমি যখন চামড়াটা এটার উপর রাখবো এজন্য একটু ছড়িয়ে রাখলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। আধা চা চামচ করে আমি 2 বারে 1 চামচ নিয়ে নিচ্ছি। এখন এটা সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি 1 চিমটির মতো লবণ দিব। লবণ এখানে বেশি দিব না, কারণ চামড়ার মধ্যে কিন্তু লবণ আমি আগেই দিয়েছি। এখন আমার মনে হলো যে চামড়াটার মধ্যে একটু মরিচের গুঁড়ো দেওয়া উচিত ঝালের জন্য। সে কারণে আমি এখানে আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন সেই প্লেটে যে আমি ময়দাটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এভাবে করে উল্টে পাল্টে চামড়াটা এরকম ঝাড়া দিয়ে এক পাশে রাখছিলাম। এরকম করে এক এক করে আমি সবগুলো চামড়া মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা মাখিয়ে নিচ্ছিলাম, আর ঝাড়া দিয়ে দিয়ে আলাদা করে রাখছিলাম। এটা পানিতে চুবিয়ে আবার মাখাতে হবে এরকম না, এভাবে করলেই কাজটা সহজ হবে আর এতেই যথেষ্ট। তো এটা যেহেতু অনেক পাতলা একটা জিনিস, এরকম করে সুন্দর করে সবগুলো মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গিয়েছে আমার, দেখুন এরকম সবগুলো একসাথে মাখিয়ে নিলাম। এরপর এটা ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল নিয়ে অনেক গরম করে নিলাম, যখন দেওয়ার সাথে সাথে এরকম বুদবুদ উঠে যাবে। কিন্তু এটা দিয়ে অনেকখানি দূরে সরে যেতে হবে, কারণ এটা এত পরিমাণে তেল ছিটে যে আমি সবগুলো যখন দিচ্ছিলাম সবগুলো দেওয়ার সময় ক্যামেরা ধরে ওখানে দাঁড়ানোর মতো ছিল না উপযোগী, এত পরিমাণে তেল ছিটছিল। তারপর এটা আমি সুন্দর করে উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিব। তো জাল থাকবে মিডিয়াম আছে, এরকম 5-7 মিনিট এরকম ভাজলেই হয়ে যাবে। অনেক বেশিক্ষণ রাখতে হবে না। এরকম একটা কালার যখন চলে আসবে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো তেল ঝরিয়ে আমি সবগুলো উঠিয়ে নিলাম। এই তো আমার হয়ে গিয়েছে। এখন এটা সস বা মেয়োনেজ বা কোনো একটা টকের সাথে সার্ভ করতে হবে। এই জন্য আমি একটা ধনেপাতা কাঁচামরিচ তেঁতুল দিয়ে একটা টক বানিয়ে নিয়েছি। সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তো এটা ধানমন্ডিতে আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটা খেতে কিন্তু প্রায় 200 টাকার মতো লেগেছিল। আপনার এমনি চিকেন স্কিন ফ্রাই নাম ছিল, তা অনেকে আবার কেএফসির মতো জায়গায়। তো সে যাই হোক, আমাকে টাকা দিয়ে কেন, আমাকে যদি ফ্রিতেও দেয় আমি আর কখনোই এটা খাবো না, এটা বানাবো না। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।